মূল্য রয়েছে আপনি ভাবুন, কত সুপারিশের মূল্য রয়েছে, কত প্রয়োজন রয়েছে, সেই দিনের সুপারিশের প্রয়োজন রয়েছে। হাসরের ময়দান আপনার এইরকম ভাবে কায়েম হয়ে যাবে, বিচারের মাসনাদ বসে যাবে, রব্বুল আলামিন আরশ বিছানো হয়ে যাবে, রব্বুল আলামিন আরশের উপর বসে যাবেন। বাম ডান দিক রব্বুল আলামিনের ফাঁকা রয়েছে, বাম দিক ফাঁকা রয়েছে। রব্বুল আলামিন বিচার শুরু করবেন, মনিরুলকে ডাকতে, মনিরুল এসো হিসাব চুকাও। এতদিন ধরে পৃথিবীতে তোমার আয়ু দিয়েছি, বসবাস করেছো, আমার নিয়ামতকে ভোগ করেছো, তুমি আজ হিসাব দাও। দুটো তোমার চোখ দিয়েছি, একটা তোমার নাক দিয়েছি, নাকের ভিতরে দুটা ছিদ্র দিয়েছি, দুইটা পা দিয়েছি, দুই পায়ের মধ্যে লজ্জা স্থান দিয়েছি, কত নাকি দিয়েছি, তুমি হিসাব চুকাও। যেদিন আমাকে ডাকবে সেই দিন আপনি বুঝে নেবেন, টাকার পূর্বে রব্বুল আলামিন জাহান্নামকে বাম দিকে নিয়ে আসবে, রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় দাঁড় করার পূর্বে সমস্ত মানুষগুলো জাহান্নামকে দেখতে পাবে। নবী আমার বলেন, ইউতা বিন্নারি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে সেই দিন জাহান্নামকে নিয়ে আসানো হবে। লাহা সাবুল আলফা জিমামিন, ৭০,০০০ লাগাম পরিয়ে সেই জাহান্নামকে আনানো হবে। একটা দুটা নয়, বাড়িতে আপনার যদি গরু থাকে, গাভী থাকে, বলদ থাকে, শক্তিশালী খুব হয়ে যায়, গলায় তার নাক দেওয়ানো হয় না, গলায় গলাশি পড়া রয়েছে, পাখা বলা রয়েছে, আপনার বৌমা গরু থামতে পারে না, গাভী থামতে পারে না, গুহালে ভরতে গেলে অন্যদিকে গরু টেনে নিয়ে চলে যায়, বের করার সময় গরু মাইন্ডের দিকে না গিয়ে অন্যদিকে টেনে নিয়ে চলে যায়। বাড়ির কর্তাকে বলে, তোমার গাভীকে নেথে দাও, গাভীকে লাগাম পরিয়ে দাও, একে আর থামানো যায় না। রব্বুল আলামিন যেই দিন জাহান্নামকে তৈরি করতে বললেন, যেই দিন জাহান্নামের আগুনে তাপ দিতে ফেরেশতাদের বললেন, ১০০০ বছর জাহান্নামকে জ্বালাও, ১০০০ বছর জাহান্নামকে জ্বালানো হলো। রব্বুল আলামিনের সামনে জাহান্নামকে পেশ করানো হয়েছে। রব্বুল আলামিন বললেন, ফেরেশতারে, এখন আদমের ছেলে মেয়েকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট হয়নি, সুতরাং তোমরা আরো ১০০০ বছর জ্বালাও। আরো ১০০০ বছর জ্বালানো হলো, আগুনের রং একেবারে লাল টুকটুকে হয়ে গেল। রব্বুল আলামিন আবার ১০০০ বছর জ্বালাতে বললেন, আগুনের রং একেবারে সাদা ধবধবে হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনের সামনে পেশ করানো হলো। রব্বুল আলামিন বললেন, এখনো জাহান্নামীদের জ্বালাবার জন্য যথেষ্ট হয়নি। ২০০০ বছর আগুন জ্বালার পরও জাহান্নামীদের জ্বালার জন্য যথেষ্ট হয়নি। আপনি এবার চিন্তা করে দেখুন। রব্বুল আলামিন বললেন, আরো ১০০০ বছর জ্বালাও। আরো ১০০০ বছর জ্বালানো হলো জাহান্নামকে। ৩০০০ বছর হয়ে গেল। ৩০০০ বছরে জাহান্নামের রং পরিবর্তন হয়ে গেছে, একেবারে কালো কুটকুটে হয়ে গেল। জাহান্নামকে নিয়ে রাখানো হলো। ফেরেশতা বর্গ জাহান্নামের নমুনা রব্বুল আলামিনের সামনে পেশ করছেন। ইয়া রব্বুল আলামিন, এই যে জাহান্নামের চরিত্র, এই যে তার অবস্থা, রব্বুল আলামিন বললেন, এইবার ফেরেশতারা জাহান্নামীদের জন্য জাহান্নাম যথেষ্ট হয়ে গেছে, এদেরকে জ্বালাবার জন্য যথেষ্ট হয়ে গেছে। ফেরেশতা বর্গ বলছে, রব্বুল আলামিন, জাহান্নামীদের জাহান্নাম জ্বালার জন্য যথেষ্ট হয়েছে, তাহলে জাহান্নামকে থেমে পারা যায় না। এত তাপ বেশি হয়ে গেছে, এত উত্তাপ বেশি হয়ে গেছে, জাহান্নামের এত শক্তি বেড়ে গেছে যে একে আর থেমে পারা যায় না। রব্বুল আলামিন বললেন, একে ৭০,০০০ লাগাম পরিয়ে দাও। নবী আমার বললেন, ইউতা বিন্নারি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে জাহান্নামকে নিয়ে আসানো হবে। লাহা সাবুল আলফা জিমামিন, ৭০,০০০ টানা দিয়ে নিয়ে আসবে। ওয়া মা কুল্লি জিমামিন লাহা সাবুল আলফা মিনাল মালাইকা, এবং প্রত্যেকটা জিগিরিতে ৭০,০০০
থাকো, জাহান্নাম যেন 1 ইঞ্চি দিক ওদিক সরে না যায়। তাহলে আপনি হিসাব করে দেখুন, জাহান্নামকে ধরে আছে 4,90,00,000 ফেরেশতা টানা দিয়ে ধরে আছে। 4,90,00,000 ফেরেশতা। ফেরেশতার শক্তি কম তো মনির মুরগির মতো, যে জাল চালাতে পারে না, শক্তি কম ফেরেশতা। যেই দিন নবী আমার তায়েফের মাটিতে ইসলাম প্রচারের জন্য গেলেন, তায়েফের যুবকেরা, তায়েফের মানুষেরা নবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করলেন। রক্তে রঞ্জিত করলে নবী আর চলতে পারেন না, উঠেন আর পড়ে যান, উঠে আর পড়ে যান। এত রক্ত বয়েছে জুতোগুলো পর্যন্ত একেবারে ভিজে ছারখার হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও, আমার নবী যা বলবে সেটাই কাজে পরিণত করবে। নবী যদি আমার বলে তায়েফের মানুষকে পিছে ছাকু ছাকু করে দাও, তাই করবে। তার জন্য তুমি 2টো ফেরেশতা নিয়ে যাও, 2টো পাহাড়ের ফেরেশতা নিয়ে যাও। কটা ফেরেশতা? মাত্র 2টো ফেরেশতা। জিবরাইল তুমি নিয়ে যাও 2টো ফেরেশতা। পূর্ব দিককার ফেরেশতাকে বলবে পূর্ব দিককার পাহাড়কে নিয়ে এসো, পশ্চিম দিককার ফেরেশতাকে বলবে পশ্চিমের পাহাড়কে নিয়ে এসো। 2টো পাহাড়কে নিয়ে এসে একেবারে জমা করে দাও। 2টো ফেরেশতাই জমা করে দিল। কত শক্তি ফেরেশতাদের! 2টো পাহাড়, একটা পাহাড় একটা ফেরেশতাই নিয়ে চলে আসবে। কত শক্তি ফেরেশতা! এই বাড়িটা বাদল ভাইয়ের বাড়ি যদি সরাতে হয় কতটি জ্যাক লাগাতে হয়? এত তো বাড়ি করছে না, আগা পাচাস করছে, তো কতটি জ্যাক লাগাতে হবে, কতটি লেবার মিস্ত্রি কাজ করতে হবে, কতদিন সময় লাগবে? কিন্তু ফেরেশতা পাহাড়কে নিয়ে আসলে তার মিনিটও থামবে না, সেকেন্ডের মধ্যে নিয়ে আসবে। এইরকম শক্তিশালী ফেরেশতা 4,90,00,000 ফেরেশতা জাহান্নামকে ধরে আছে, একটা দুটা ফেরেশতা না। এই জাহান্নামকে থেকে বাঁচার জন্য সুপারিশের প্রয়োজন রয়েছে। সুপারিশ এত বড় গুরুত্বপূর্ণ, সুপারিশ যে কি দামের আপনি ভাবতে পারেন না। আপনি কোন জায়গাতে গেলে খালি আপনার কাছে সুপারিশ যদি করে দেওয়া হয়, একে চালিয়ে দেন, বাস গুটি লাল আপনার। যেটা কোটি টাকা দিয়েও কাজ হয় না, সেটা আপনার একটা সুপারিশে কাজ হয়ে যায়। এত সুপারিশের মূল্য। নবী আমার বললেন, যারা আজান শুনল, আজানের জবাব দিল, আজানের জবাবের পরে পরে আমার নামে ওসিলার দোয়া পড়ল, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। কার কার মুখস্থ আছে ভাই? হাত উঠাতে বলবো কি? এটা বয়স্ক মানুষ বাদ দিয়ে বলছি, ওরা বলতে মুখস্থ আছে। আরে হোক আর না হোক, তাও মুখস্থ আছে। সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহ।